কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, 4 মহিলা কর্মীর মৃত্যু হলো। কারখানায় যাওয়ার রাস্তা এতটাই সরু যে দমকলের সবচেয়ে ছোট গাড়িটাও ঢুকতে পারেনি। শেষমেশ টিউবওয়েল টিপে বালতিতে জল ভরে আগুন নেভায় দমকল। অনেকেরই প্রশ্ন, এরকম জনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় কিভাবে একাধিক বাজি কারখানা? এই ঘটনায় জেলা পুলিশ থেকে রিপোর্ট চেয়েছে নবান্ন। বাজির কারখানায় বিস্ফোরণ, ঝলসে একাধিক মৃত্যু। ঘটনাস্থল নদিয়ার কল্যাণীর রথতলা ঘিঞ্জি এলাকা। অভিযোগ, এখানকার অনেক বাড়িতেই বাজি তৈরি হয়। উৎসবের মরশুমে এখানে বাজির হাট বসে। এলাকায় রয়েছে একাধিক বাজির কারখানা, তারই একটি স্থানীয় খোকন বিশ্বাসের। শুক্রবার তার কারখানাতেই বিস্ফোরণ হয়, পড়ে যায় আগুন, যা নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকে। এই ছবিটা দেখুন, আগুন নেভাতে ভরসা টিউবওয়েলের জল। একজন টিউবওয়েল টিপছেন, একটু একটু করে বালতি ভরছে, তারপর সেই বালতি এক হাত থেকে আর এক হাত, এভাবেই নেভানো হলো বাজি কারখানার আগুন। কারণ এই কারখানায় পৌঁছানোর রাস্তা এতটাই সরু যে দমকলের সবচেয়ে ছোট গাড়িটাও ঢুকতে পারে, তাই ভরসা টিউবওয়েল। এই যে দেখছো দমকলের যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা ছোট গাড়ি, যে দমকল যেখানটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যেখানে দুর্ঘটনাস্থল, এবং এই রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। ফায়ার ব্রিগেডের জন্য যে জল বোঝাই করা যে গাড়ি, সেই গাড়ি ঢোকার মতো কার্যত রাস্তা ছিল না। কতটা সরু দেখো, খুব বেশি হলে 8 থেকে 10 ফুটের রাস্তা হচ্ছে। এই রাস্তা দিয়ে দমকলের গাড়ি ঢোকানো যায়নি। রাস্তা আপনাদের খুবই ন্যারো, ন্যারোর জন্য আমাদের ফায়ার টেন্ডার ঢুকতে পারেন। এটা কিন্তু আমাদের সব থেকে ছোট টেন্ডার, এটাই নিয়ে আমরা ঢুকতে পারলাম না। কি সমস্যাটা কি হয়েছে? রাস্তা ন্যারো রোড, সেই হিসাব করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গাড়ি পৌঁছতে না পারলেও কেন পাইপের সাহায্যে জল দেওয়ার কাজ করলো না দমকল? জানা গিয়েছে, অত দূর পাইপে করে আনলে জলের ফোর্স থাকতো না। পূর্ব মেদিনীপুরের এগরা, উত্তর 24 পরগনার বারাসত বাজি কারখানায় বিস্ফোরণের পর কড়া পদক্ষেপ করে রাজ্য। কোন কোন বাজি কারখানা অবৈধ তা জানতে লাইসেন্স খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় জেলা শাসকদের। নির্দেশ দেওয়া হয় বাজি কারখানাগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার। সেই মতো পদক্ষেপ করলে কিভাবে রথতলায় এরকম ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা চলছিল? রথতলায় এই বাজির কারখানার প্রয়োজনীয় লাইসেন্স ছিল কি? এর অনুমোদন নেই কারখানা বলে। আমি যা শুনলাম, এটা এর ট্রেড লাইসেন্স, ট্রেডিং এর জন্য, ব্যবসা করার জন্য এর লাইসেন্স আছে, কম্পিটেন্ট অথরিটির থেকে নেওয়া। সেটা নিতে গেলে তো ফায়ার ব্রিগেডের এনওসি লাগবে, পুলিশের এনওসি লাগবে। তো সেই জায়গাগুলো আমরা অনুসন্ধান করব তারা নিয়েছিল কিনা। স্থানীয়দের দাবি, রথতলায় এরকম বেশ কয়েকটি বাজি কারখানা রয়েছে। কয়েকটি কারখানা 30-40 বছর ধরে চলছে। এতেই অনেকের প্রশ্ন, এরকম ঘিঞ্জি এলাকায় বছরের পর বছর ধরে এরকম বাজি কারখানা চলছে কিভাবে? বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নদিয়া জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। নিউজ 18 বাংলা।